নিয়ে কিতা আরে বাবা বাজার একটা চক্কর মারিয়া দেখতে যাবে বাজারও গেলে যে গরু কিনা লাগবে এমন তো কোনো কথা না ও রমজান আলী জি বাবুজি ও বললো তো কুতরিয়া কিতা কুরবানি লইতাম কিতারে হুরতালি কিতা করতাম বলত খারে হইল লইয়া গড়ি জিতানি বুরুমিয়ায় ইয়ে রে ই বয়স ফাল বাই নিবা লগে খতার তো বাপ খতা দিতে ওই কথা দিয়া দিতে হইব হেরনি হে পারবো নি হে তো ভারে খালি সুদর টাকা লাগাইছো কিলা হে তো ইলে একটা গরু আমু হ্যাঁ? গরু না এবার উঞ্চি তাই গরু কুরবানি দিতা হুরতালি জানে তো কর হেড দেখাই লিতাম তুই কিতা কর ইয়ে রে সেই তো দেখাইতা তবে বডির জোর নাই পয়সার জোর দেখাইবা 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনবা পারবা নি তাই তাই চিন্তা সুদর ফেটার কুরবানি তার লাগে গোস্তা নাই না নিদি খানো খারাপ পয়সা কোন কইবাই এর চাইতে না নি ফার্মার মুরগি একটা কুরবানি দিল হ্যাঁ কোনোবা এক কাম কর মাটি খামো যা আর হালাল পয়সা দিলানি মুরুকে একটা কুরবানি দিলাই চুয়া বইব হুরতালি তুই কোনটা মাতনি না সিট মারিয়া উচানি হলজা হাটিয়া মরি জিতাম তোর বেটা কি গু তোর লগে চলাটাও ভুল তোরে কইলাম বডির জোর দেখাইতে না খতার তো বাপ কথা দে দিতে ব্যবহার খারাপ করে ফেললে বুঝাইয়া কইতে সহ্য করতে পারে না নাইনি আটবার রমজান আলী অ্যান্টিবায়োটিক ডোজ না নি বড়টা পড়ে গেছে ওই মামুজি বাদে কলজা ফাটিয়া মরে গেলে আমরা ফাঁসাইব এমনু আগুন লাগি গেছে বন্ধ পারো ও বা হটাই ভাই আমি তো বুড়ো ভাই যে জিজ্ঞা করলাম বা তাইন কইছেন কুরবানি আইনি সুদর পয়সা তো লাগাইতা না লাগাইবা মূল টেকার তো নে এই টেকা দিকে তো কুরবানি হইতো তাই ওই ওই আমি কিন্তু মূল টাকা তাই কুরবানি দিব সুদর টাকা লাগাইতাম না কুরবানি ও মাই 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 যে উদাহরণ দিছ আচ্ছা তোর একটা উল্টা উদাহরণ দিয়ে যাবি আচ্ছা রে বুড়ুমিয়া মনে কর তুই হালাল টাকা দিয়া আলু নিছ 1 কেজি নিয়া যদি গু মিশাইয়া রান দিলাম পারবে নি আলু থাকি গু আলাদা করছি ও হুন্নে রমজান আলী তোর মাম্মে যে উদাহরণ দিল আর কোনটা পাইল না নি ওবা শুদ্ধ হইলো গুতো না আরো বাদ মামুজি তো তোমার বালা উদাহরণ দিছো হ্যাঁ বুঝলে না যখন বুঝাইয়া কইছ না নি এ সুদকুরের আবার হালাল সম্পদ আছে নি রে এ রে ও হঠাই ভাই অপমানের মাত্রাটা একটু বেশি হয়ে যায় না নিয়ে রে বুড়ো ভাই টেকা যে কুরবানি হইতো না এটা আপনি বুঝলাই কিলা ওই ওই হিয়া যে মনে হি পাইলি যে বুঝছে নানি তুই যে কুরবানি দিলে তোর কুরবানি কিতা কবুল হইবনি খার কুরবানি কবুল হইব আর খার হইতো না এটা শরীয়তে দেওয়া আছে ওই আইতো কেন রে আচ্ছা তুই যে কুরবানি দিলে তোর টাকা কিতা হালাল আছে নি আটো মামুজি গাদারে নানি সিরি সব বিডানি তেই আয় আইও আটো কিতা রে গুরুতালি তোরে গাদা হইয়া গেল তুই দেখ কোনটা মাতলেন না এ রে ও বুড়ো ভাই আমারে গাদা হয়েছেন না বা আপনারে হয়েছেন দেখতে তো 22 লাখ লাগে আটো মে আটো হুঙ্গা বৈশর বৈশ আটো। তুই বৈশ আর আমারে হইয়া লাভ আছে নি কি তা বন্ধু আমি কোন সময় থেকে হইয়া বই রয়েছি ওই দোকান সুখ দুঃখর কথা কইনি তুই খালি মোবাইল হইতে বাইরে ধর তোরা কে কইছি নইবা লাগে তুই আইলে কেন নমালে পরে নি তোরে মানুষের সুদ করব হইব সুদকুর হইতে পারে বা এটা তোমার আব্বা সুদ খাইরা বা একটা কাম কররা আর তোমার লগে আমার বন্ধুত্ব এটার লগে এটা তো যায় না বুঝছি গুড়ি ফিরি তো আমার আব্বাই সুদ খাইরা আমারও তো মানুষের সুদ কুরোর ফুয়া পায় তো তোরেও তো বাদ পাইব মানুষ তুই ন আইলে কেন অত ভালো মানুষ তুই ন আইলে কেন তুই না এখন বাবর লাগে আমার বন্ধুত্ব তো নষ্ট হইতে পারে না রে বা এটা যেটা কররা আমরা বুঝাইমু আমি বুঝাইমু তুমি বুঝাইবা সবাই বুঝাইয়া চাইমু চাচারে জায়গা টানতাম দিলে বন্ধুত্ব তো বাদ দেওয়া যেত না এবার তো দেখি রে ভাই এখন তোর কোনো দরকার তাইলে কো নইলে জাগি এমনিও মন মেজাজ ভালো নাই আমার সুলতান ও সুলতান কেবা বাজান আমি তোমার ইন্টারভিউ আসাবা রড সাসানি ভাইও চাচানি আইও 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 আও ই আস্তা আমারই বাকি লাগিলা এটা তোমার ফুয়া ছিলাম আরে খে বেদনা বা বেদনা গুলামর ফুয়া ফত্তা কি লোক দড়ি আইছে না করছি আইছে না তেও আইছে লগে লগে আমারে চিনছে না নিবা সুলতান ভাই আমি গরিসুর মদরি সালির ফুয়া বে বড়র ব্যাপার বাপরে গোল করছুর এই তুইও করছুর করছুস না কিতা হ্যাঁ আচ্ছা কিতা বা ইতা জালি রড সাসা কোনো খামি মাইছনি আসলাম বেটা সাসা তুরা টেকার লাগি সামনে দিয়ে ঈদও আইছে বুঝছনি ঈদের কাপড় টুপড় কিনতা দেও না নে সাসারে কিছু টেকা ও বাবারে তোমার টাকা দিতে দিতে আমি হেরান রাইট ফুয়াইলেও খালি আমার কাছে আইও টাকা লাগে গাঁও কি তার মানুষ পাও না টাকা গুজার লাগে বন্ধু তোমার ব্যবহারে খুব কষ্ট পাইলাম গরিবের এই হালত লইয়া উপাস করা ঠিক নয় বেদনা রে বাবা কত ডাক্তার কবিরাজ দেখাই ওই কমে না তুমি কোনটা জানো নিবা বেদনা কমার দূর তোর বাপর খাইছিল পালা না তোর বাপের যে ডাক্তারও দেখায় না কিচ্ছু না খালি ফেমাস তো সারা বেদনা লই এখন আমার কাছে আইছে তোমরা খাই বুঝি নইবা লাগে যাও না দেখ বাবারে এও আল্লাহ দিলাতে আমার এই এক ফুয়া বেমারি মনে তুই তোমরা দেও তে খাইতাম রে ভূতার নাইলে তুই উপাস টাকা লাগবে ও বা চাচা আমার বন্ধুর কথা মনে কিছু নিও না রে বা তারপরে আমার মাথা এখন খারাপ আছে তুমি এক কাম করিও বিকালে আমার ফার্ম আইও আমি তোমার কিছু সহযোগিতা করবো
তুমি তোমার ফুয়ারে ঈদর খাবার লইয়া দিবা। বেদনা দেব এইসব বেদনা আল্লাহ তোমার বালা হরুক তোমার লাগান কিছু মানুষ শাসন করি আজ দুনিয়াটা টিকে আছে রেবা ও আইসা আপনি দেখি আমার কথা কিছু কইলা না আমার কিতা হুক নাই দেখো মুখ বন্ধ করো। আচ্ছা রে শফিকুল, তুই কি আমার সামনে এই পয়সার বড়াই করে নাকি তা? তুই জানোস নি কার সামনে এই বইছ? বন্ধু রাগ করিস না, তোর আব্বার হইল সুদর পয়সা, ইটা সদগা দিলে কবুল হইতো না। ও ভাই যা তোমার কতদিন কইছি যার তার কাছে হাত পাতাইতে না। বাবা রে, আমার কাছে সব পয়সা সমান। তোর মিয়া যাও না দেখি নয় ছোটে খাল লাগি। আর তুই কিতা কইছ একটু আগে? তুই কইছ যার তার কাছে হাত পাততো না। আমি কিতা যার তার নি? তুই কিতা মাত্রে খাল লাগি কিতা মাথা ঠান্ডা করে মাথা কিলা ঠান্ডা করতাম? কথা যেটা বলছি সত্য। আন্তাজি মান্তাজি মাথা করছো এটা ঠিক না। আমার সামনে তুই ফাউলামি আরম্ভ করছ। তুই খাল লাগি কিতা করে এটা বুঝিনি তুই? মহিলালি গুণাগার, আমার দুয়ারে তোমার কি দরকার? আইসলাম তো চাচাজি এক দরকারে। ও চাচি ও রাখো এ সকাল থেকে বইতাছে কিছু টাকা বলে দিতাই তুমি মনো তাতে আইলে নি বেটা, ঈদের আগর দিন আইস। হে দিব টাকা, তার টাকা পাইয়া ফেলে। ইতা কিতা মাতো বামুজি, আমি কই দিতাম টেকা, তুমি 2 টাকা দিলে আমি গুণ খাই। তুই নু তারে খোঁজা দিলে রে, আগর দিন আইতো বুঝা যায় লিল্লার হইটা তোর কাছে থা। ও বা চাচাজি তুমি তো সব সময় দেও বা, ও বল করি আইলাম। ওই আই যেটা কিতা মাতো কত টাকা তুমি কত মাঞ্চরি দিলাই এখনো গরু কিনতে পারছি না, লিল্লার টাকা দিতে দিতে আমার জান শেষ। এই বেটা ওগুলো বাকুটি দে। মামুজি তোমার কথা বাদ হইলাম বা, ইলা ব্যবহার করা ঠিক হন না, ইগু তোমার গোষ্ঠীর বাতি যাবা। রমজান আলী নিজের সীমার ভিতরে থাকিও, আর নাইলে তুমি বইতলে রাত মারি বিদায় করতে পারো, সময় লাগতো না। বাহ মামুজি, বহুত দিন পরে আসল চেহারা দেখাইলে এবার। আসলেও তো আমি বইতোর। এরে ইটা তুমি কিতা লাগাইছো আইস তোমার কি তো হইছো কৌসান পয়সার গরম দেখাই রাখো মাই, ইটা পয়সার গরম থাকতো নাই। বাদ দেও রমজান ভাই, গরিবের খাবার তো লাভ তুষ্টও খাওয়া লাগে। যাইলাম কি আমি। চৌকি 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 ও চৌকি কিতা কইবা তুমি বাবুরা তো 500 টাকা দিলাই দিয়ে এমন কিতা হইলো যেটা জানো না এটা বাচ্চা না করলাম। মামুজি হ্যাঁ? আমি যাইলাম কি, বেয়াদবি করিয়া থাকলে মাফ করে দিও। হারা কথা তোরে কথা কইছি নি আমি। তে কইছো নানি তুমি লাখ টাকার কুরবানি দিতে পারবে গরিবরে তার হক বুঝাই দিতে পারবে না ও নো 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 মুরাব্বির মা আছে না, গরিবর আমার কি হোক, আমি কি তা ঘুষ পাঠিয়ে দিই না নি গাও। ও মুজি, দুনিয়ার পশু কুরবানি দেওয়ার আগে উচিত হইল তোমার ভিতর পশু কুরবানি দেওয়া। ও মা খারে হইলি বসু, এরে মারতে মারতে তো লাগাম বেশি বাড়ে গেছে। একজনকে সাহায্য করতে পারবে না, সুন্দর করে তারে বুঝাইয়া হোক দিতে আসলা 100 টাকা তারে 10 টাকা দেও তোমরা কি তা আমার জ্ঞান দেওয়াত লাগিলে না কিতা, মামিয়ার বাগ নাই মিলিয়া। জ্ঞান নাই মামুজি, দুনিয়ার মানুষ বেজার করিয়া রানি, আল্লাহ খুশ করা যায় না, আল্লাহ পাওয়া তো সুজা নাই। হ্যাঁ কিতা হইলে ওটা রমজান আলী, কথা কান তো বড় ওজনদার কথা হইলি রে। হাসা তো 1,00,000 2,00,000 টাকার কুরবানি দিয়া কি লাভ? আত্মীয় স্বজনের হক যদি বুঝে যেতাম পারলাম না। আচ্ছা তুমি যে বুঝছো ওখানে আল্লাহর কাছে শুকরিয়া আহ বড় না গরো না, তুমি যাও গরো, তুমি যাও গরো। ওটা রমজান আলী এক কাম করতে বাপু, ও মফিজ আলীর চকুর পানি হুকাইবার আগে 2,000 টাকা দিয়ে এখন করি যা। আচ্ছা আচ্ছা মামুজি, আগে সৃষ্টি কুশ, এরপরে সস্তা কুশ। আরে রে ভাই জানলে আলা হইছিল কোন মকসদ এ হইবে বান্দি শুনার বেগম শুনলো ও ভাই আল্লাহরও কিতা করলে বা পুরো ভাই ভাই তো আর লাগাই দিলা কেন মার লাগাইতাম এরে বোন এমন রাগ উঠছে রাগতে ভাই জানতাম না নি ও ভাই জানলিলাম রাগ তুমি তো না কেন বুঝলাম না আমি কুত্তা আমার এখানে বান্দি হয়ে ডাক দিল ফুরুতালি ভাই ও ভাই এখন সামনে আমি যাই আর ওরে বাহ কই যাইতে কি আরে তোমার বান্দি হয়ে গাইল দেওরা এই দুনিয়ার মধ্যে কোনো হালা আছে নাই। কোনো হালা নাই তোমার গাইল দিতা শোনার আমি গো শুনু দেও না একটা না কই যাইতো না এখন না বা ফুরুতালি ভাই পান খাওয়াত আসলাম তো খামনোর সব দেওতা লাগে গোলা চিনচিরা ও মুরতালি গরিবের গল্পটা বাঁচি গেছি তোরা লাগি ভাষাই দিস একটু তো মেহনত করো ও তোমার মুখামুখি বুঝলে সুলতানের মা সুলতান হুন হে হই আমি কি কইতাম তোমার ফুয়া কত সময় বাড়িতে থাকে বুঝছেন ফিরে ফুলতালি আমার ঘরে ফালিয়া হারুকা বড় করছি তার সামনে যদি আমার মুখে ফালাইয়া উড়িলাই না দি ফুয়াই আম্মাই তো না এই ফুয়াকে তোর বালা করে চিনলাই না বুঝছো নি বাঘর করে একটা কুত্তা হইছে কিতা হইলে এ তুকু আল্লাহ প্রশংসা করার যাবে না খাইছি বা পুরো ভাই না বা ফুরুতালি ভাই তোমার এই কথা মানতে পারলাম না বুঝছো নি কইতা যদি কুত্তার কোনো বাঘ হইছে তে মানিয়া নিলাম না ও হইলেটা কিতা বারা মানুষের সামনে আমারে পেটটি সানসার করাই গে আমারে ও হইলেটা কিতা কিতা বাবুরুচ্চা
না বাবা ঠিক আছে ফুরুচ্চা ফুরুচ্চা কিতা লাগে এই নামাজ চলে ও আইছে নো আমার নবাবার ঘর চৌধুরী পুরা গুলাম বাচ্চা তার লাগে আর তার না মানছে বলতে লাগতে আমারে বেজ্জত করবে তোমারে খেয়ে কিতা কইছে হ্যাঁ ও তোমার মুখ কান বন্ধ করো তোমার মা তো আমার গায়ে যে না ও ফুরুচ্চা না বেটা ফুরুত ও ফুরুচ্চা কিতা মাছ চলে ওখান তা খো আমারে না বেটা তোর বাপে যেন কুরবানি দিলা এই কুরবানি তো হইতো না কারণ সুদর টেকা তো আমি বলছি না কোটাইয়ে হয়েছে না তো পাইয়া হিকার বসতা নে এই যে আপনার বিয়া লাগে চলে গিয়া কুরবানি দে ওবা তুমি কোটাইছে আর এখান জিজ্ঞাসা করছলাই নি তাই যে আমজাদ চাচা লোকে শরীক হইয়া কুরবানি দিলা আমজাদ চাচার টাকা কিতা হালাল নি আমজাদ নিয়ে টাকা হালাল না হারাম একটা দিয়ে আমরা কিতা করতাম আমরা তো হোটাই মাত মাত্রা কটাই বাই টাকা তো হালালি তা তো বিদেশি পয়সা ওগো কোটাই মিয়ার টাকা হালাল ইকান বুঝলাম ওইলে আমজাদ চাচার টাকা যদি বেজাল থাকে তে তো খেউর কুরবানি হইতো না ইকান জানো নি অহুল সুদগুলোর হয়ে গেছে মুক্তি হি আমদানি করতো আমারে এরে ও গুরু ভাই তুমি খারাপ রে বা যদিও কথা এখন কইছে খারাপ না এটা বহুত মূল্যবান কথা ও বেটা তুমি এই কথাটা ভাই যাই কেন ওবা ফুরুচ্চা ফুরুত বেটা আচ্ছা ফুরুচ্চা শুনো গত শুক্রবারে আমি জুম্মা পড়ছি টাউন মুন্সি খতিব সাহেব কইরা যদি শরিকানা কুরবানি দেন এর মধ্যে যদি একজনের টাকা হারাম থাকে তে খেউর কুরবানি হইতো না ইকান তাই কইছেন হাদিসের কথা পাইছি রে ব্রুতালি কিতাবা পাইছি কোটাই রে হুটাইবার একটা অস্ত্র পাইছি কে আমরা একলা গেল তোটা সেনা গুন দেখা কিটা পাতি ছিল অফুত ও ভাই জানে রে সোনা করে বাবুর লোকে না তোমার ইজ্জত ধরবো ও ফুরুচ্চা ফুরুত বেটা আচ্ছা ফুরুচ্চা শুনো আমি কি কিতা করতাম বা তুমি দেন কোটাইচার দেশে যাও না কেন ইয়ে আমরা এইটা মানুষ হইতে পারবো আমরা কিছু তো দলিল না তুমি গেলে আমরা সহযোগিতা হইব না দলিল দলিল দেবো আচ্ছা ঠিক আছে তো চলো যাই এরে যাই রে মেলা কথা গিয়াই না আর তুমি দেন দরবার লাগাই দিও না বুঝছো নি কটাই বাই লগে না না কোটাই রে হুটাই আই হুটাইবার একটা চার্জার দিবা লাগা না এসা যে কইরা মাটিও আপনার কুরবানির গরু ছাগল যেতেও আনই না কেন আমরা এক আচ্ছা দিন বুঝছেন নি আর কেউ দিন না জানো বেটাই প্রতি বছর তো তোমরাই কাটো আমি কি তার কেউ কইনি একটা কথা নমাজ পড়ি আইবাই আগে আমার গরু কাটতে হইবে জিও ইনশাআল্লাহ নামাজ পড়ি হইমু ওইটা মনে থাকে যাও চাচাজি গতবার লাগান আমরা ঠকাই না জানো গতবার আমরা মাংস কম পাইছি হ্যাঁ ইটা কিতা হতো বেটা সারাও তো আছিল তোমরা রাতো আমি বরং আমার অংশ থেকে তোমরা রাত দিছি চাচাজি এবারও দিলাম কামদারের দায়িত্ব দেবান এখনো বেশ কম হইতো না বেটাই তোমরা চিন্তা করিও না এবার বুঝতে বুঝাই দিব নে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এটা বেটা রুগুল নি চাচা আইছিলাম তো কিতা শুনলাম যখন বুঝলাম না ঘুষ দিয়া কিতা বুঝে এটা তারা মিলে গতবার বুঝাইছে না বুঝতে এলাই বললাম এবার বুঝাই দিব নে বুঝতে না বা চাচাজি বিষয়টা কখন আমি বুঝতাম পারছি না কিতার ভাবে জানি কি আর ঘুষ নিতা তোমরা ও ভাই যা এদর দিন আমরা গরুরু কাটবো না নি অন্তাই কইয়া আমরা একটু ফুসাইয়া দিতা খালি বাকর কোন পাইলে হইবনি আরে বাবা পয়লা তোর দোকান ইচ্ছা দিবে নে এবার বড় গরু কুরবানি দিলা না বা চাচাজি আমি কেন আপনার লগে এখন দিতে পারলাম না আপনি দিলে ইচ্ছা মতো তারা তারা মাংস দিলেই পারে বাবা তুমি কিতা কইতে চাইলা চাচাজি কইতাম সারাম কুরবানির তো একটা নিয়ম কানুন আছে না নিয়মের বাড়া যদি আপনি জানেন কি তো আপনার কুরবানি বুঝতো না ও শফিকুল ভাই তুমি তো এই আমরা রিজেকও বাড়ি মারি দিলাই বাবা শুবে আমার বাতিদা গুনতা কইতো না এটা বাতিদা কইতা দিতা কইতা যে চাচা কইতাম সারাম ওটাই যে কুরবানির যে বিশেষ নিয়ম কানুনগুলো আছে তার ভিতরে একটা নিয়ম হইল যে মানুষগুলো আপনার কুরবানির পশু খাটা ছিড়া করবো বাটাবাটি করবো তারা আপনি আলাদাভাবে পারিশ্রমিক দিতা আর মাংস যদি এখন তো দিতেই চান তাহলে আপনি আপনার বার্তা কি তারারে খুশি করে মাংস দিতে পারবা কারণ আপনি খার বার্তা কি মাংস দিতে এখানেও গরিবর রোগ আছে আত্মীয় স্বজনের রোগ আছে খার রোগ থাকি আপনি তারারে মাংসটা দিতা বিষয়টা হয়েছে ওটা বুঝাইতাম চাইলাম আমি তারারে আলাদাভাবে পারিশ্রমিক দিবা মাংস যা ইচ্ছা তারারে দিলে আপনার কুরবানিটা সঠিক হইত না ওটা বাতিদা আরা জীবন থাকি তো দেখে আরাম এক জায়গা থেকে মানুষে কাবলা মারি দিলাই যতক্ষণ মনে তখন দিলাই মানে তোমার কথা তো একটু চিন্তা করলাম বা বিষয়টা কিতা আসানি জি চাচাজি হাদিসও আছে কুরবানির মাংস আপনি 3 বাট করতা এক বাট আপনার নিজ লাগি রাখতা এক বাট গরিব গুড়ারে দিতা আর এক বাট আত্মীয় স্বজনরে দিতা কিন্তু এই 3টা বাট থাকি কোনো বাট থাকি ওই এই খাটাছিলা তারা করছো তারারে আপনি দিতে পারতা নাই তারারে আপনি খুশি করবা তারার পারিশ্রমিক দিবা আলাদাভাবে টেকা দিবার না রিসা দিবার বাইরে বা কোরআন হাদিসের দোয়াই দিয়া তো তুমি গরিব মারাত লাগছো এটা ব্যাপার কোনো স্থায়ী বাতি দেয় দেখর তোরা আলাদা পারিশ্রমিক দিবার লাগে আর মাংস তো আমার বাড়ি থেকে নিবে নে আচ্ছা চাচাজি আমরা ইনসাফ করি দেন জানো বেটা আরো ইনসাফ বল বুঝলাম তো এর মেলা ওই যে মেলা
তোরা 22 রুপে খাইবে মাংস আমার বাড়তে দিব আচ্ছা দে দাও তোমরা আইও জমাত ছুরি আইও বা সালাম এটা বড় টাকা জানো ওয়ালাইকুম আসসালাম চাচাজি তে ও বিষয়টা জানি আপনার যারা আত্মীয় স্বজন বা গাঁও গ্রামে যারা আরো কুরবানি দিবা সবে আপনি একটু বুঝে আপনি জানেন আর আমরা সামান্য একটু বলার কারণে আমরা কুরবানিটা যাতে নষ্ট না হয় ওই বেটা এটা তো ঠিকই কইছে তারা আমিও যাইনি চাচাজি না ভালো থাকবেন আচ্ছা দে দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এ বাতি তো ঠিকই কইছে এটা তো অনেক মানুষে ভুল করে আচ্ছা দেখি মানুষের নিকুলানি যায় বুঝলাম না শয়তানের মিছিলিবা হইতেছে আয় বাবা কটাইছা সম্মান জায়গাত রাখো শয়তান কারে কও আমারে হইছে তোর শরীরে তো মোটা বুঝছো না রক্ত মাংস নাই বুঝছো না তুই আমার আওলাদ করে তো সন্দেহ আছে ও বা খটাই ভাই কইলেও তো কইবাই বেশি মাতিলিছে রে তোমার তো মিয়া আমল আখলাকও ঠিক না মুখর বাসা ঠিক করে এ রে তুমি কুরবানি দিলে কুরবানি হইব নি বুঝলাম তো দলবাদ দিয়ে আইছো এরে শুনো কোটাই মেয়ে এটা ডরাই না কোটাই মেয়ে একলাও একটো তুমি শরীর কইয়া কুরবানি দিলে তোমার কুরবানি কবুল হইতো না তোর লাখান সুদর পয়সা পাইলেন এরে হুন আমার এগুন হালাল গাম জোড়ানির পয়সা বাবা মানলাম বা তোমার টাকা হালাল বলে শুনলাম না তুমি আমজাদ মিয়ার লোকে শরীক হইয়া কুরবানি দিরায় শরীর কইয়া কুরবানি দেন আর ওল্লা ফুটানি মারে আগা নাই সম্বলের ডাক বড় শরীর কইয়া কুরবানি দিলে ওই জোনাই কান তোরে খেয়ে কইছে আন্তা দিব তো আমার ইচ্ছা না করলাম নমাজ হলো তাই এ কক্তু আচ্ছা সকলটা ঠিক আছে বা খটাই ভাই মানলাম তোমার পয়সা এখন হালাল এ রে সরি কইয়া তো কুরবানি দিরা আমজাদ ভাই পয়সা এখন হালাল ইকান কিতা গ্যারান্টি আছে এই আমজাদ মিয়ার পয়সা হালাল না হারাম এটা দিয়ে মামুজে কিতা হতা ও তার টাকা চাইন দিবা আমার টাকা আমি দিতাম কিন্তু হালাল আর হারাম চুকে আমি কিতা করতাম আছে কটাইছা শুক্রবারে হুজুরে কইছন শরিকানা কুরবানির মাঝে যদি কেউ টাকা হারাম হয় তে কুরবানি হইতো না এ ওখান পত্র আমার বুঝছো জানি তুই খালি আমার লগে পত্র দেখাইতে পারবে বুঝছো জানি বাদাম বেচার ফুয়া মুফতি আচ্ছা রে বা তোর মুখান মন কর ওটা সুলতান ও তোর বাপে দেখার করে কেন হাসানি আমি তো শুক্রবারে বসি তো আসতাম না বেটা এ রে ইকান আমরা গাঁর মসজিদ নাই এবার শুনে ইকান তাও না মসজিদর খতিবর মুক্ত নি ওয়া শুনি আইছেন বা ওবা বুরুচ্চা ফুরুত বেটা আচ্ছা বুরুচ্চা শুনো হুজুরে পরিষ্কার করে কইছন যদি শরিক হইয়া যদি কুরবানি দিতে হয় তে পয়সা হালাল না হারাম ইকান দেখিয়া দিতাই এ হটাই আমি যদি বিয়ার লগে শরীর হইয়া দিতে গিতার লাগে তুই এক কাম করস না কেন আমার লগে শরীর হইয়া একটা কুরবানি দিলা ওই ওই বুড়ো ভাই তো ঠিক কইছে না রে তানোর বাগর টাকা তাই দিতা তোমার বাগর টাকা তুমি দিতে রে রাজি ওবা পয়সা না থাকলে নাম দিলাইও তোমার বাগর গোস্ত তোমার বাড়িতে ফাটাই দিমু কিতাবা বুরুচ্চা ফুরুত বেটা ও ফুরুচ্চা খারে পয়সার গরম দেখাস বেটা তোর বাবা হইলো সুদকুর সুদকুরের লাগে কিলা আমি কুরবানি শরীর কই দিমু ও তো তোর কথা মিলি গেল হুজুরের কথার লগে ও বা খটাই ভাই শরীয়তর মতো কোনটা দোকানিত গেলে নাই 95% মানুষের কুরবানি হইতো না এর বাদেও নাই ও আশায় কুরবানি দেই যদি আল্লাহ কবুল করই ও যদি ধরলে আমরা করবো আইরে রমজান আলী আমজাদ মিয়ার টাকা যদি বেজাল থাকে তো কুরবানি একলা দিমু ও মামুজি আটো ওই, আয়। ও হুজুর ঠিকই দেখান হইলো আজও আমার কুরবানি হইতো না ওই বেটা হইতো না তুমি সুদকুর ও বুরুচ্চা ফুরুত বেটা আচ্ছা ফুরুচ্চা শুনো কুরবানি ও কার নাও একটা গরু খাটিয়া আস্তা গাও বাটিয়া দিমু আও আমার লোক ওই ওই আমার ভয় দেখান একটু কষ্টই বোঝা অত লাগবে হাট বেদনা রে বাবা বেদনা ও বাবা আগর লাগান ইতে জানতে মাইতে নিলা দে না বা হে কইছে দে না আমি নু 2000 ইয়ার যা তুলিয়া আরছি ও গুঞ্চতনি কিতা কইছে হে তুললে আছে 2000 না আটলে রে ফুট দিত না হে আয় আমরা যাইতাম হইব বাবা কত টাকা পয়সা হই যায় তুমি রে বাবা বেদনা রইলা মানুষ হইতে পারলাই না তোর বাপরে বা খাইছিলত পালা নাই আমারে দি ভিক্ষা করাইয়া টেকা সব টিন মারি দে এই হারামজাদা করতিনি আমার লোকটা কি মামুজি আর মারতাম না রে বা কিতা ভাই কিতা কি হইছে আর কিতা রে বাবা বেদনা ওষুধ খাইলে তুরাবালা আর না খাইলে হোক যেই সেইও হয় হয় বেদনা বেদনা রে ভাই বেদনা ও নুকা বেইমানের বেইমানি কেন বা পয়সা না দিলাম তারে ডাক্তার দেখাইতে ডাক্তারের নিছো না ও যাইরাম রে বাবা ডাক্তার লইয়া গিয়া দেখি ডাক্তার পাইনি ও উঞ্চত নি তোর বাপর মাত তোরে বুঝিলে ইয়া ডাক্তারে দেই দে হ্যাঁ বেদনা কিওর ভাই সাহ ইগুন দি বেটা কিওর ডাক্তার দেখাইতা ইগুন তো বেটা মুনিয়া যাতো ইল্লেইছো মুনাজাত দিলাইছ কি আর মুনাজাত তোর মালাই দোয়া করাইছিস না কিতা না বা বেটাই ভিক্ষা করিয়া জুয়া খেলে শয়তান কুনান হেই হারামজাদা মুখ বন্ধ করলেনি চিন্তা চাচা তোমরা লাগান কিছু মানুষের কারণে মানুষে লালিলা দেওয়া বাদ দিলেইছে তোমরা সাহায্য লো লই আবার জুয়াত দাও আমরা এটা সুতো ছাড়ি দাও ঘুষ নাও খাইবার লাগি আর নিয়া বেসো আম্বর খানা হয় হয় ভাই সাহ ঠিক কইছন ঠিক কইছন গতবার 20 কেজি মাংস পাইছিলাম বেটা এখান টুকরা খাইবার দিত না
সব গেছি নিয়া বেশি সি এলে এলে ডাকাইত কোনা না এই আরামজাদা গাড়ি দিস না নাইলে রড গুলো হইলি মোক কইলাম এরে তোমার তো মারা উচিত বা কিলাখান বেমারি খোৱা কথা দিছ কুৰাল মারলাই ও বাবা রে আমি গরিব মানুষ অত মাংস আমি খাইমু কিলা আর ফ্রিজ উরিজও নাই ও না আমি না বেশি লিছি ও কিতা কইলা এবার তুমি যখন প্রয়োজনের থেকে বেশি পাইছো তুমি আরো গরিবরে নিয়া দিলা না কিছু তুমি যে 20 কেজি মাংস পাইছো অনেক গরিব সকল আছে এক টুকরাও মাংস পাইছে না আবার কত বাটফার সকল আছে তোমরা লাগান নিয়া মাংস বার আর নিয়া বেচের ওই রে ভূত ঠিক কত কইছো এবার কো আর সাসা মাংস বেচতাম মুস্তাম না বেটা সাসারে দিবাই নি তুরাই কথা রাখা ঠিক আছে ওখান তো মনে রাখিও আর ভালো হইব আর যেটা দিতাম কই যায় সময় আইলে এমন পাইবা চিন্তা করি না আইগেন আচ্ছা রে ভূত তোমার কথা রাখমু আমি ও বাবা হাসাও কিটা এবার মাংস খাইতে পারবো ওই রে ভূত এবার কো পেট বই রাখা পাই আইও আইও বাকি যা যাকনি ও কি দাও এটা দিছে গাড়ি না কই মনে পড়ছো আর ইয়া করে দাও কি তো আরে সব কি হবে কি দাও দেখো ওই বড়গাঁও একটা গরু ফুলে গিয়েছে বুড়া ছেলে একটু দাম হতো আমার মনে নাই ও পুরুচ্চা ফুরুত পেট আচ্ছা পুরুচ্চা এই গরুর দাম তো আমরা 1,20,000 পুড়ে যাইছিলাম ভুলে গেলেন কি খারাপটা কেটা আপনি চিন্তা এনে সাসার আবার তিনটা গতি বিচনি এর তোমার বাপরে কইবে একটু দাম হতে দেন না দূর এক লোকে পুড়াইলাম 1,20,000 টাকা এখন 1.5 লাখ কইতাম বলে আর আমি ইমান কোনা আমার সুপুর সামনে আমার বাপরে দেখি টোকাই দিতেছে এটা কিটা বিষয় কিটা লাগাইছো আগে বুঝতে না তোমার কি তা কইতাম কিটা বুঝতাম তুমি লাগাই দিলে পাটপাড়ি এখন 1,20,000 জায়গা তো 1.5 লাখ কইতাম বাবা রে আমার ভুল হয়ে গেছে রাইট লাইনে ঘুম একটু কম হয়েছে এলাকি বেকিয়া লেগে তোমার ঘরেতে আমি কিছু কইতাম পারি না আচ্ছা রে ফুট সাসার ভুল হয়ে গেছে তুমি ঘুমাবে ফুট ও পুরুচ্চা ফুরুত পেটে আচ্ছা পুরুচ্চা শুনো ও যে কিতা খোয়াত আসলা এখন ফুরাইয়া যাও দে সাহস দিলে তো হইতাম না নিবা সাহস হইতাম না তো ও না হইলাম নাকি মনে করে রে ফুট আমরা গরু কিনছি 1,20,000 টাকা দিয়ে পিছনে নি ওগুলো লই যাবেন তোমার বাপের কাছে বেশিলাম 1.5 লাখ টাকা লাভ হইল কত 30,000 টাকা নেনি ও 30,000 টাকার মানে তোমার ফন্ড আমার ফন্ড তোমার ওই গেল মনে হয় 1,400 টাকা আর সাসার ওই গেল কি পাঞ্জাবি আর 1 কোটি টাকা পিছনে নি ওখানে হইতাম সাইয়ার ও পুরুচ্চা ফুরু বেটা দূর বেটা সব সময় কথার মাঝে বাগড়া মারো বলো কই না আমি কিন্তু ব্যবসা বাণিজ্যের বিষয় কিন্তু আমার আগে ভাঙ্গিয়া বুঝাই না তুই খুশির খবর বেটা আমি টিকেট করবো না হচ্ছে তোমার কাছে এখন সিকুল কথা হয়ে যায় ও যে ব্যবসার বাদ বাদছে নি 1,20,000 টাকা দিয়ে কিনে তোমার বাবার কাছে 1.5 লাখ টাকা বেসমো খবরটা যে বাবা এখান জন্য আর কেউ বলতে পারে না টের পাইতা না টের পাইতা না ও ভালো হইয়া তোমার আর আমার বিষয় ও এটা এই তুই নই তারে বসুন আমি তো এসব তোমার কাছে যেত আমার কাছে কিতা তোর আইজাম তোমার দরকারে কোন তোমার জানার দেশ হয়ে যাবে ইটা উনি তো আমারও মাথায় ঘুরার বা ও বেটা মাতি যা কথা নু ফেলে হয়ে গেছে হ্যাঁ রমজান তুই নই কিতা লাগবি তোর কিতা দরকারি না বাবা আমার খান বাদে হইবে ওই যে তুমি চাষাবাদি যে ব্যবসাত লাগি গেলে ও ব্যবসাত লাগিয়া নাই কত বেটা ইন্দে কুরবানি নষ্ট করে সুন্দর ঠেকা এর মা যখন নষ্ট হয়ে যাবে হ্যাঁ রমজান আলী এটা কিতা কস হ্যাঁ হাসা নষ্ট হয়ে যাবো ও ভাইসা ওই যে গরু কিনলাই একটা আর মানুষেরও গুণানি লাগি দাম বাড়াইলে ই গেল একটা এর বাদে কেউ কেউ আছে গরু কিনে বেশ দামে কিন্তু সরকার টাকা লাগি রসিদ কিনায় কম দামে তো কোসেন কুরবানি কিলো হইতো ও ফুরুচ্চা ফুরুত বেটা আচ্ছা ফুরুচ্চা নো রমজানি দেখান পরীক্ষা হাসা নিবা এইখান অবশ্যই হাসা এইখান আমি জানি এলা যদি টোকাটুকি করিয়া যদি লোয়া বেসা যদি টোকাটুকি তে কুরবানি হইতো না এমনিও আমরা কুরবানি লইয়া সন্দেহ আছে লইব কিনা এর মাঝে তুমি নো হাসলে আমরা দেখো দিয়া শুনো সুলতান ভাই বড় কষ্ট করে রেবা কুরবানি দিলাই আল্লাহ কবুল করতাম 2-4,000 টাকা লাগি কুরবানিটা নষ্ট করিও না চাইলে না নি বাপ টকতায় ই কুরবানি আর হইতো না শিওরটা কিও এই রমজান আলী ও দেখো সাই কিতা কোয়া তাইলো গেল গিয়া আচ্ছা ভাই এটা ভালোই যেত কইয়ার বাতি যা আপনার পেলে লিখান কিন্তু জায়গা থাকবো নি দূর মিয়া পেলেন মারাই দেয় এমনিও মানুষের সুদর টাকার কুরবানি কবুল হইব কিনা সন্দেহ আছে এর মানে তুমি লাগাইছো টাকাটুকি আমার বাপের লোকে যাও না দেখ ওইটা একটু যাইয়া দিয়ে দি পয়লা তো বুঝছি না তোমার এই টাল্টি বাল্টি কইতাম সেইটা তোমার যে প্লেন বাতে যাও যাও এটা তোমার বাপু কইয়া না যাও সেন্সার দিয়ে দিয়ে কুমাবে কুমামা ঠগর টপ কোনা আইসে আমার লোকে টাকাটুকি করা
আমি নো হাসলাম আমার বাপরে টোকে যায় চিন্তা চালি গরু কিনা যাইতাম তুই নো যাই তুই আমার লোকে বেদনা বা বেদনা ও বাজারও কিনা যাইতে পারবাই না এই বেটা তুই মাতিস না ও ভাইসা গরু বাদে কিন পাইনি বাজার লামক দিন এই বাদে যদি বালা গরু মিলে না আর তোরনও কইলাম রামদেশ এলাকাত একটা বালা গরু দেখতে চাচাজি বেটার ভিক্ষা করিয়াও সময় কুলার না আর গরু দিকিয়া কিতা বেদনা বাড়াইয়া লাভ আছে নি খুব কাছা এই গুলাম বাচ্চা তোর এনু কইছি হঠাৎ মারতে না এজারা কম মাতস না আমি ও ভাইসা শুনলাম এবার কবিলে সরি কইয়া কুরবানি দিরা হাসানি আর হইস না রে বা আমি তো একলাই দিতে পারলাম মাথান থাকি হঠাই ভাই ইয়া আমারে দর্শন তাই বিয়ে ছড়ি কইতা না 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 আপনি তারে না করি দেও কা আপনার একটা ওয়াইট আছে নাকি না রে বা ইখান আমি বিচারে হইতে পারতাম না দিলাই এবার আগামী বছর একলা দিমুনে বেদনা রে বা ও বা ই বেটার বেদনা খান বাড়াই রাখেন রে বা আমজাদ দিয়া বাড়িতে আছো নি ওই হঠাই ভাই নি আইও তোমার মতই মাথা ততলা আচ্ছা তুমি বাস পাইলো বহুত দিন বাস পাই আর কত বাঁচতায় 90 বছর বয়স হয়ে গেছে আচ্ছা তো খোঁচাই কিতা মাছ চলে আমার লিগে ও কটাই ভাই তুমি কিতা একলা কুরবানি দিতে পারতাই নাই নি খেলে পারতা না ধানের কিতা পয়সা কম আছে কি নানি বারম জান ভাই ওই মামুজির তো ইচ্ছা ছিল একলা কুরবানি দিতা আমজা চেনা বেড়াটা লাগাইলা ও তাই না না কইলা তাই না একটু দৌড়াত আসো ও না আমি রাজি হইলাম সরি কইয়া কুরবানি দেওয়া লাগি কিতা বা ভাইসা অগ্নি ঘটনা রিল দেখি উল্টা চলে এ মানে হঠাই ভাই এগুলো কথা অন্য না বা এগুলো উল্টা পাল্টা মাতের আচ্ছা খাড়া হচ্ছে কিতাদের ইন্তাজালি রোড আমি কিতা কোনোখানে বেড়া খাইলাম নি হঠাই ভাই তাই না আমারে কইলা তাইনের লগে সরি কইয়া কুরবানি দেওয়ার লাগি তুমি কাজ কইরাই বেদনা ইনো দেখা হলোর বেদনা মামুজি সকল খানা দেখাম বেইমানি বাটফারি ইটা করলে কুরবানি কবুল হইব কিতাব আচ্ছা খাড়া তুই মাতিস না কিতাব আমজাদ মিয়া মাত কিতা ওলা নি না অন্য কোনো লাগান হঠাই ভাই দরা তো খাই নিলাম চাইছিলাম কিছু পয়সা বাতলাইতাম আচ্ছা অনেক গীতার লাগে আইছো ওইটা মাতো ইকানো আর মাত কিতা বা তাই তাইনের কুরবানি দিবা তুমি তোমার কুরবানি দিবা হ্যাঁ ইন্তাজালি রোড তুই আর বেড়া লাগাইতা না করলাম আমি তো শরিকান হিসাবে আমার ঘরে কোটি টাকা 50,000 টাকা লাগে মামুজি জেলা মা তো ইসলা মিলিয়া দিলা রবা সময় তো বেশি বাকি নাই হয় হয় শুরু গিয়ে দেলাই দেবা ইন্তাদালি তুই আর বেদাল করিস না শুনুমা আমজাদ মিয়া টাউনের মসজিদরে কতিবে উঠিয়া কইছো আপনারা যে কুরবানি দেন শরিক হইয়া একজনের টাকা যদি হালাল না হয় তে কুরবানি বাতিল হঠাই ভাই তুমি কিতা কইতাই সারাই আমজাদ ভাই টেকা কিতা হারাম নি ইন্তা আচ্ছা বুঝিয়া লুকমা দিয়ে রবা ইনো বহুত জাতের মাসলা আছে হঠাই ভাই তুমি তো জানো আমার সারা জীবনের পেনশনের পয়সা দিয়ে আমি চলি ইখানে আরাম পাইলে কইবা কুছ খবর নেওয়ার দরকার আছে আমজাদ মিয়া আচ্ছা কৌশাই ও যে পেনশন তুলছিল ও টাকা তাকে কিতা কুরবানির চাইনি এখন তো মনে হয় খাইয়া শেষ করলিছু যে গুণ ব্যাংক তৈলা পয়সা এগুন জাগাত রইছে বা ওনে তাইতে মাসিক মুনাফা একটা দেয় ওগুন দি তাই চলবে মুনাফা মুনাফা কিতা রমজান আলী আমি একটু বুঝা চাই মামুজি ব্যাংক একখানে টাকা তুললে লাভ দেবা মাসে মাসে অগুন তো রকম মুনাফা হ্যাঁ তাহলে তো সুদ সুদের টাকা দিয়ে কুরবানি দিতে না আমজাদ মিয়া হঠাই ভাই এটা কিতা মাতবা আমার সুদকুর বানাইলি রে দেখি হায় রে হায় যেখান হাসা ইকাল তো আর অস্বীকার করতে পারতাই না রে ভাই শুনরে বাবা আমরা খালি সুদ করে দোষী আরো কত লাখান যে মানুষে সুদ খায় এটা তো আমরা তুকাই না ভাইসা তারা এটা কিতা মাতে কতদিন আপনি সুদ খাইবেন আমার কাছে তো লাগাই লাগা হঠাই ভাই আমি অনেক বাঁচতাম গেলাম শুনবা আমজাদ মিয়া টাউনের মসজিদরে কতিবে বলে কইছো শরীর কইয়া যারা কুরবানি দেন একজনের টাকা যদি হালাল না থাকে তে কুরবানি আল্লাহর দরবারও বাতিল তুমি মসজিদের পেছাবে দিকেইও আপাতত তোমার লোকে আমার কুরবানি অন্য রে ভাই আর রমজান আলী ভাইসা উনি আর কিতা কথা অনেক তোমরা আপাতত যাও আমার বুঝার আছে আমি বুঝতে তোমরা কইমু আইও রে খুদ আইও হ্যালো ও শফিকুল তুমি একবার তাইও চাই আমার কাছে আমার বাড়ি তাইও পার আচ্ছা আচ্ছা আমি অপেক্ষাতে আছি বাবা ডাক দে ও গুরুচা ও গুরুচা গুরুচা বাড়ি নিবা ইদারে মফিজ আলী সুহেল তোমরা ইনো আটটা ও মনো সাহেব হিসেবে কিতা কইরা ও আমি মফিজ আলী গুনাগার আর এই নিলা সুবেল এক লগে দিকে লাগাই দিলা আচ্ছা আচ্ছা তো বউ কোনো কাম নেই বাবা শুনলাম কুরবানি দিরায় আর কেউরে দিও না আমরা আছি
ও ভাই সামরাগান আমারে দিলেন যান আমার মানুষ আছে আজটা গরু কুরবানি দিলাম তোমরা দিবা লাগিনি হ্যাঁ আজটা গাঁত বাটিয়া দিবা লাগি কুরবানি দিলাম এবার না না ওখানে কইরাম আমরা কাটাকুটি সাত দিমু এই মফিজ আলী গুনাগার তুই খাটি খুঁটি দিতে কিতা আমি কিতা পারি না নি বাবার বিয়ার সময় 2টা গরু আমি একলা কাটিছি ভুল হয়ে গেছে বা মাইজির বিয়ার সময় কাটিছি শুনে এগুলো আমার বুয়ার মা আমার বিয়ার সময় বলে গরু কাটছে দুনিয়ায় আসিলনি ইস না আমার গুয়ার যন্ত্র নাই মাথায় খাম করেন না আমার উঠে আমি রাস্তাঘাট আমি মুখ দেখাইতাম পারি না এ বেটা মনে হয় তুই ভুলে গেছ তোর বাপর 40 আর গরু কাটছিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও তো আমি জীবিত আছি আর তো তোমারে মার গিয়া কিতারে গুনাহগার তুই কিতা লাগিয়েছ লোকে দেখি ফুটকি বেসার গুয়া কিতারে বাবা তারা আইসে কুরবানির গরু খাটাখাটিতে একটু সাথ দিবা লাগে মফিজ আলী বাবা এবার কুরবানি দিতা ছাইরা কিন্তু হবে না শোনে বা পয়সার দুর্গিতা কমে গেল নি না রে বাবা আমি এবার সিদ্ধান্ত নিয়েছি কি বুঝছো না নি ফুয়ার আর বোর মুখে দিতে গেছি বুঝছো না নি এবার আমি কুরবানি দিতাম না মুন্ডে ভাই হারাম টাকায় কুরবানি হয় না আর হারাম টাকা দিয়া সদকা দিলেও কবুল হয় না হারাম টাকা দিয়ে কোনো বালা কাম করলে কুরফি হয়ে যায় কুরফি ও চাচা এর লাগে কি তাই এবার কুরবানি দিতে নাই নিবা মুন্ডে ভাই আগে আব্বাই তবা করিয়া সুদর কারবার ছাড়বা তারপরে সব সম্পদ বাটিয়া দিলেইবা তারপরে যদি তৌফিক দেন আল্লাহ আমার আব্বাই কুরবানি দিবা ওই ওই আমি ওটা বেশি কি আমার পয়সা দেখান হয়েছে ওখানে বুঝছো না নি? আমি হারাম টাকা দিয়ে আর কুরবানি দিতাম না বুঝছো না নি? ওটা সারি দিব সারিয়া তার বাদে যদি তফিক একটু নাই তে একটা কুরবানি দিতাম পারি হয় তে আর কিতা বলবো রে বাবা আপনার মনে হয় নসিব নাই আটোবা আমরা পাইলাম না চামড়া পাইতে কিন্তু আমরা পাইলে ওরে কুরবানি দিতাম না আমি ওটা টাকা দিয়া একটা কাম করো রে পুত বুঝছো না নি? বাপে বুঝছো না নি? শুদ্ধ দেতা তো পাইস না তুমি ওটা মাংস দিলাও ফিরত বুঝছো না নি? ফিরত দিয়ে বাপরে ঠান্ডা করো আরো বাপর মিটে খান আমার আছে আমি ওখানে থাকবো আমি আর শুদ্ধ নাই রে তো করলাম আমি বাড়ি যাইতাম ভাই মানুষের একটু হইয়াই আমি শুদ্ধ বাড়ি দিচ্ছি বাবা রে তোর বাপে যে অত তাড়াতাড়ি আমরা কথা শুনবাই কেন আমার বিশ্বাস শুন না মাইগো প্রত্যেক মানুষের ওয়াকল আছে ওখান থেকে খালি খুলিয়া দেওয়া লাগে ওই গেলাই ওই খাবার না মামুজি গরুটা মনে করে 80,000 খারাপ হচ্ছে না নাকি ঠিকও কইছো মামুজি ই করোনা নি বাজার চললো আজকে 1 লাখ টাকা লাগলো হ্যাঁ 1 লাখ না নসিব ভালো তার লাগে ভাইছি এক কাম করিস বিয়ালে মালিকর বাকি টাকা দিয়া কইবা গরুটা আমি ধর 2 দিন আগে দিন বুঝছো নি আচ্ছা হয়েছে গরু কিনছো না কিনছি না মানে বাম্পার গরু কিনছি বুঝছো নি রমজান আলী তোমার মামিরে ছবিটা দেখাও আচ্ছা ছবি তো লই দিলেন বেটা কি তো গরু আনছেন না ওগো অত আগে গরু নিয়ে দিতে পারতো এগুলো রাখতো কি ও ইকানো ভালো কথা আচ্ছা গরু যে রাখবো তারে রাখার একটা খরচা দি ইকান খারাপ হইছো না তোরা লাগি কুরবানি নষ্ট করা ঠিক না নাকি ও আমি শুনছি না আমার আকি কইছিল আমার আকিকার নামটা দিবাই নি ইতা গীতা কস বেটা আকিকা তো উঞ্চি জন্ম 7 দিনের দিন করা লাগে লাগে মানে 7 দিনের ভিতরে করা উত্তম সেটা যদি তফিকে খুলায় না যে কোনো সময় করলে হইব ওই বাবুজি দিবাই নি তোমার উপরে তো আমার হক আছে ও বেটা কিনলা কুরবানির গরু তা আকিকার মাপ মাতস কেন বহুত তো জানো না করে মাতি লইলা এ দেখুন কুরবানির লোকে আকিকার নাম দেওয়া যায় দিলাই বেটা তোর নাম আমার আব্বার নামে দিও রে সোনা কুরবানি আমি ছাড়া তার না কেউ আছে ভুল হইলা সাবানা বানু কুরবানি হয় আল্লাহর নামে আল্লাহর নাম ছাড়া আর কেউ নাম দিলে কুরবানি শুদ্ধ হয় না ওবা মাইছে নো কয় অমুক অমুকের নামে কুরবানি তুই কেন কেন কো ভুল বুঝছো তোটা হওয়া হয় অমুক অমুকের পক্ষ থাকি আল্লাহর নামে কুরবানি বাক্কাই কামড়েও আজকে মাত তোলায় ওবা তুমিও তো তা জানলাই হই থাকি আল্লাহ এখন জ্ঞান দিছেন বেটা দিন সম্পর্কে জানবার লাগে আচ্ছা এক কাম করিস বিয়ালে গিয়ে বেটার টাকা গুন দিস আচ্ছা এখন আমি যাই ও তুমি কই দিতে পারো ও মাত্র খালি আই যায় আচ্ছা তুমি তো দুবার খাও আমি আই আমার তুলা কাম করিস খাম শেষ হয়ে যায় খাইলাম আচ্ছা রে বাবা তুমি আও ভাত খাইতে ওটি ভাই আমার কোনো মানুষ আছে ঠিক ভাই মাংসতে পাঠাই দাম শুনো এক কাম হইলো তোমারও ভিত্তি করে পাঠাই দিও সে নিব কিনা ইয়া মাংস বুঝছো নি আচ্ছা 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 দিমুনে আচ্ছা রাখি দেই আচ্ছা সাসাতে করো নি ও গৌরবা কে সাসাতে আমি শফিকুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা ভাই রাখি
চাচা মানে ফোন দিছিলা কইছে একবার আইতাম ও বেটা কইলাম একদম আছি যে দাদা কোকা কিতা দরকার ও আতি যা ইদিন তো আইয়া হইয়া গেলায় গুছ পাটার নিয়ম কিলা বা গুছ কিলা বাড়তে হয় আজকে একটা জিনিস কোথায় তিনজনে যদি মিল্লা কুরবানি দে আর একজনের টেকা যদি হালাল না হয় তো কুরবানি হইব নি কারণ হঠাইবে আমার ইয়া হইয়া গেলা আমার লয় কুরবানি হইতো না চাচা মশলা তো ঠিক আছে কিন্তু আগে আপনি আমার কোকা ফটাই মিয়া যে খুইয়া গেলা আপনার রুজির মাঝে হারাম কিভাবে হইল আপনার আয়ের উৎসটা আগে আমার বুঝাবা ওটা পেনশন পাওয়ার পরে টাকাগুলা রাখিছি ব্যাংক ওই ব্যাংক থাকি যে গুণ দে ও গুণ দিয়ে আমি চলি চাচা আপনি কিতা চাইরা নিউজে ব্যাংকে আপনার লাভ দেয় ও লাভের টাকা দিয়ে চাইরা কুরবানি ও বেটা আমার তো আর কোনো ব্যবসা নাই আমি তো ওই টাকা থেকেই চলি ইলা যদি হয় চাচাতে আপনার কুরবানি যাই হইত না তেরে বাবা আমি এক কাম করবো আমার মূল যে টাকা আছে ওই টাকা থেকে এই কুরবানি দিব জি ওটা বাতিদা আমি তো অতদিন না জানি না এই ব্যাংকের ইন্টারেস্ট পাইছি মনে আমার একটা পরামর্শ দাও হালালভাবে কিভাবে আমি চলতাম ও চাচা আপনি যে ব্যাংকের টাকাগুলা তৈছেন ওগুলো আনিলেও কা আনি আপনি যে কোনো একটা ব্যবসা করো কা আল্লাহ বরকতর 10 ভাগ আর 9 ভাগ হই রাখছেন ব্যবসার মধ্যে ওটা এই বয়সে কথা আমি ব্যবসা করতাম কিলা আমার এই বয়স হয়েছে নি ব্যবসা কেন পারতাম না দাদা ব্যবসার কিছু সিস্টেম আছে তার ভিতরে একটা সিস্টেম হইল আপনার টাকা আমার শ্রম আপনিও টাকা গুনতা একজন 60 বছর মানুষ দেখিয়া বিশ্বাসী মানুষ দেখিয়া তারে দেউকা এই ব্যবসা করো আর ও ব্যবসা থাকি যে লাভ আইও লাভটা দুইজনে বাড়তে নৌকা আর নাইলে তাহলে বেতনভুক্ত ভাবে রাখি দেউকা তেতই যাই বাবারে কথাটা কইছো ঠিক আইন বেটা এর আগে এগুলো বিশ্বাস করে দিছিলাম টেকাও গেছে পুঞ্জও গেছে এও গেছে তার আর ভাই না মানে বাবারে তুমি যদি নেও তা আমি তোমারে দেবো ইয়া চাচাজি আমার আল্লাহর রাস্তায় মাফ করুক আমি মানে এমনি খুব ব্যস্ত আমার দুইটা কারবার আমি সামলাইতাম পারলাম না আপনি কাজ করুক অন্য কেউ দেখো দেখিয়া তারে দায়িত্বটা গোছাইয়া দোকা দরকার আমি সহযোগিতা করবো আচ্ছা রে বাবা খুশি হইলাম তোমার কাছে অনেক কিছু জানতে পারলাম একটা কাম করো তুমি আমার লাগে বিশ্বাসী মানুষ দেখো আমিও দেখবো আচ্ছা চাচা আমি দেখবো আপনিও দেখো হয় ইনশাআল্লাহ তার যাই কি চাচা ভালো থাকো আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রে কয় আমার লাগে গুছলে পানি বাও দেখো সাইডে বার শোনা অত দেরি করুন খালি বার শোনা ইতারে ও অ্যাসিস্ট্যান্ট সুদুরি তো সুদকুর হই বাবা হঠাই ভাই তোমার মাতর কোন লাইন কাট নাই আমি সুদুরি হইতাম কারণ সুদুরি অ্যাসিস্ট্যান্ট কি আমি হইলে তো হইবা মিয়া ফতুয়া মারি দিলাম সুদকুরের লগে যে তাকে এইগু বড় সুদুরি এরেও হঠাই ভাই ইটা কিতা হয়ে যায় ভা আমি তো বন্দুক তোর হাত ছেড়ে চলি এর লাগে কিতা আমি গুণাগার হয়ে যাই হন ফুরুতালি সুদুলি যদি মরে তার জানাজা যাওয়া ঠিক নাই তারে বয়কট করা উচিত তুমি রে বা হঠাই ভাই একটু বেশি বেশি মাতো এ রে পারা না তো তানোর লগে পয়সার জুড়ে বুঝছো নি এর লাগে তানোর বদনাম গাঁত লাগিলে আমার লগে হে আমি নি এরে শুনো সুদগুরোর বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছেন আমি যতদিন বাঁচিয়া থাকবো না নি ইতার বিরুদ্ধে লড়িয়া যাইমু এক মাত মাতলাই রে কয়জনের বিরুদ্ধে তুমি লড়াই করবা রে আইস খাইলকুর গড়ে গড়ে নানি সুদকুর আমার লেখান তুই যা শুরু কর ইতারে দেখে আনলে মনে করবে না নিতা আমার আল্লাহর দুশ্মন কিতারে ফুরুতালি ওয়াজ শুনিয়া কিতা তুই এতে এত আইলেননি না বা শুনলাম তো বাক্কা কত সময় ধরি নাইনি মাগনা উয়া শুনতে পারলাম নাকি জানি তো সুরের নাগুনে ধর্মর কাহিনী এ খটাই ও তো সময় তাকে ওয়াজ করে হাত দিয়া নিতে নাইনি আচ্ছা রে বুড়ো মিয়া এই বুড়ো হয়ে গেছে বাহাল্লা মোর বাজে এখান কিতা মাথা তাই না মরার ডর খান নাই রে খটাই তোরে একটা গুড নিউজ দিতাম এ রে ও বুড়ো ভাই দুশ্মন একটা গুড নিউজ দেখনি হ্যাঁ জয়ছে গরু কি তা কিনলিস কিয়র গরু ফুল ফুরুতাল্লি খটাই ভাই আমার দুশ্মন নাই তাই না আমার শুভাকাঙ্ক্ষী কিতা খাঙ্কি ও কি জালতি করে শুভাকাঙ্ক্ষী নাইনি তোমরা খানুন হতে গেছে বাল্লা কথা রানি তোমরা খানে দিয়ে হামায় না এ খটাই শুনে যাবে শুনলো না না আমার ভাই তোরে বেটা ইয়ে রে দুশ্মন রেখে কোনো সময় গুড নিউজ শুনাইনি আমারে শুনানি যায় নানি বেটা তোর লগে আমি সকল সময় থাকি তোরে হইয়া কিতা লাভ হইব তুই কার হলে তো কিছু হইতে নাই তোর গুলামর গুলাম হ্যাঁ আমি তোর ঘরে ঘরে থাকি না তুই আমার ঘরে ঘরে থাক আমার তো সরে হইতে থাকে আমার ঘরে ঘরে আইবে তে মিজাজ খারাপ হইছে আমার এটা কিতা ঘরে ঘরে ডাকিস না এই ফুরুত যা তোরে হইয়া কিতা করতাম তুই তো মনে হয় কোনটা খাইলিস কোথায় গেছ নাকি আর না হইলাম মনে তোরে এই ফুরুত গেলিও তো চলতাম মরতে পারতাম না ফুরুত রে না বেশি বাও দিলে এখন আবার গরম হয়ে যাব পেটার মাথায় কাম করে না
এই রমজান আলী এই বাসে সুলতান ভাই তোর হানি কোনটা ওই দরকার তুই আব্বার কাছে কি সুদে কত টাকা আনছিস সুলতান ভাই আমি 5,000 টাকা আনছিলাম লাভে মূল্যে 12,000 দিছি 5,000 টাকা কি 7,000 টাকা লাভ দিছি ভাই তুই আমরা বাড়ি দিবি আমার কাছ থেকে তোর সুদর যে 7,000 টাকা দিছ তুমি ফেরত এনে সুলতান ভাই আপনি কি আমার লগে ইয়ার কি করেন না রে ভাই আব্বারে বহুত কষ্ট করি সুদটা কি ফিরে আনছি এখন আটি আটি যার কাছ থেকে যত সুদ খাইছেন ওগুন ফেরত দেওয়ার চেষ্টা করলাম সুলতান ভাই নিয়ে খুব খুশি হইলাম রা ভাই আর আল্লাহ পরিচারে নে খায়াত দান করুকা ভাই রে অত টাকা পয়সা দিয়ে কি তো হইতো গরিব তাকাও বালা শুনছি ধনিক তাকি গরিব 500 বছর আগে ব্যস্ত যায় আমার তো বিশ্বাস হন না রা ভাই কত জলদি যে তোমার দানের পরিবর্তন হয়ে গেল দাওয়া দাওয়া তো তোমরা চাচা এটা খুশি খবর আছে আপনার গরুর চাই না শুধু কথা ইচ্ছু মাশাআল্লাহ মাশাআল্লাহ ইন্না খুশি হইলাম তান্ডে দে আল্লাহ হেদায়েত করছিস বাবা সুলতান ভাই আমি যে 5,000 টাকা সুদ দিলাম ওগুলো ফেরত দিবানি খেনে দিতাম না রে ভাই সব রে আমরা তুকাই তুকাই যেগুন সুদ খাইছিলাম আব্বা সব ফেরত দিলাম তুমিও রমজানের লগে আজকে বিকালে আমরা বাড়ি যাই উঠিয়া ও সুলতান বলে আমার কথা শুনো তোমার বাপেতেও সুদ চাইছো এটা তো খুশি হইলাম বলে আমার একজন বালা মানুষ দেও আমি তারে ব্যবসা দিয়ে দিব আমার ব্যবসাটা সুন্দর করে চালাইতে অতন বিশ্বাসী মানুষ হইতো চোখের সামনে একজন বিশ্বাসী মানুষ তো ইয়া আপনি মানুষ খুঁজরা আপনি একটা দোকান দিয়া রমজান ডে গোসাইয়া দিল খুব বিশ্বাসী মানুষ রমজান জিনা জিনা সুলতান ভাই আমিও তো বড় দায়িত্ব করতাম পারতাম না এই গীতা বলছি বাবা আপনার চাচা রমজানে যেহেতু না করে আমার ও দায়িত্ব দিলাম হয়ে যা তোর বাপে হারা জীবন করলো ভোগের তুলি আর তুই চালাইলি ওই ব্যবসা না দিস না আমার রমজান আলী তুমি আমার ব্যবসা করতো আমি তোমারে দেবলা পারিগা সময় দিব তুমি একলা তাই আমিও তোমার লোকে থাকবো তো বড় দায়িত্ব আমি ফার্মুনি কোনো কুলাইতা এই পারতে না কেন কিতা লাগি পারতে না মানুষের ব্যবসা তো কিছু আছে নি চাচা যখন কইছেন তোর একটা ব্যবসা দিয়া দিতা তে রাজি হই যা আর চাচা তো এমনি তোর সময় দিবা এমনি মাস ওই ওই আমি সময় দিব বেটা চিন্তা করিস না আপনি নি চিন্তা দাও কা আচ্ছা আস্তাগফিরুল্লাহ 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 কি দাঁড় কি হয়েছে তোমার হ্যাঁ কি মন খারাপ করে বইতে পারে না মন খারাপ করছি না মন খারাপ করতাম একটা জিনিস আমার মনের মাঝে উঠছে না বিবেকর মাঝে উঠছে না ধারণা দিয়ে ও যে আমি অত সম্পদ জুগাইলাম ও যে মানুষের উপরে অত জুলুম অত্যাচার কত জুলুম করিয়া টাকা পয়সা মানুষের থেকে আমি চাই না মিতা সুদে নিয়ে আমার সারে না তো বা বললে আল্লাহ সব গুনাহ মাফ করিয়া দিলে আর এবার তুমি কুরবানি দিলে না করি তুমি মন খারাপ করছো না না কে কইল আমি তো খুশি আল্লাহ যে আমার হেদায়েত আনছেন মরে গেলে তো গুনার বাকি হইলাম উনি এরে গো খাইবার ফুরুইল গরু যখন কিন দেয় না তে কাম করো বাজার থেকে গিয়ে একটা মুরগি লই আইও মুরুগ যে আনতে টেকা পাইতে কই আমার কাছে যে টেকা আছে না নি এটা তো সব সুদর টেকা তে আর মাংস না খাইলে কিতা আল্লাহ যে তোমার হেদায়েত করছেন ওখানে বড় জিনিস ওই ওটাই মেয়েদের কইলা মানে দেশে এখনো সাম করিয়া দেশে এখনো সাম করিয়া যদি এই মুরগিটা আনলে তো তোর এগুলো সুদর টেকা নাই না না ও খাম করতে হইব এর আমার শাস্তি আমার আপনার ভাগাবিটা দে বাড়াইতাম আমি আল্লাহ আল্লাহ উঠলাম আল্লাহ করিয়া যাই গেল আব্বা কই আসলে বাসার আদি আজ তা গাও তোমার তো কইছি হাই রে ওয়াক তোর খাননি ও হুনো সাই ইলা তো বা কোনোদিন আমরা না কইয়া যাও না আম্মা গরু বইবার দিরা না আমারে পয়সা আট হারাওছেন বাপ্পা ই মুরুক কইতে কি আনলা ফার্ম তাকি আনছি রে ভূত খাইলে দুজন নি একবার নিরামিষ খাইতে গিলা মাংস খাইতে নানি কিন্তু তুমি পয়সা কই পাইলে তোমার কাছে তোর কোনো টাকা পয়সা নাই কাম করছি রে ভূত সফিকুলার ফার্ম উচ্চত নানি ও মুরগটা দিছে আর টাকা দুইশো দিছে আব্বা তুমি খামু গেলা এখানে আমার কইলাই না এখানে তুমি তোমার এই শরীরও কিতা খাম ঝাড়বো নিবা বাবা রে হালানো দিন যে অত মজা আগে বুঝ পাইছিলাম না কিতা রে বুড়িয়া ওখন কিতা মুরুক দি কুরবানি নি 80,000 টাকা দি বলদ কিনছি দেখি আইস কি একবার আলহামদুলিল্লাহ
খুশি হইলাম ফটাই ভাই তোমার কুরবানি আল্লাহ উচ্চরানি কবুল করতা। কিন্তু আমি তো খুশি হইতাম পারলাম না রে বুড়ি মিয়া, তোর তো বেটাগিরি গেল হই। ফটাইছা তুমি মনে হয় জানো না আব্বা সুদর ব্যবসা ছাড়ি দিছুন। হ্যাঁ কি কিতা কো কিতা রে বুড়ি মিয়া হাসাউনি। ওই বাহ চিন্তা করলাম বুঝছো নানি সুদর টাকা দিয়ে মানুষ কুরবানি দিলে কুরবানি হয় না বুঝছো নানি। আমি বললে আল্লাহ কোনো গোসপানি আমারে বাপ বেটা টাল্টি বাল্টি ঘোরা নাইনি হইতাই গরু কিনা সামর্থ্য হইছে না তোমার তানু। ঠিকও হয়েছো ফটাইছা, আজ আমরা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। মানুষের সুদর টাকা ফিরাইয়া দিতে দিতে আজ আমরা অসহায় হয়ে গেছি। ও দেখো আব্বা সারাদিন কাম করিয়া একটা মুরুগ লই আইছুন, খাই নিদর দিন। বুড়ি মিয়া ওটাই ভাই তুমি নি হইলে হালাল রুজি করিয়া যদি একটা মুরুগো কুরবানি দেই বুঝছো নানি আল্লাহ কবুল করবা। সুদ ছাড়িয়া যে হালাল রুজু করা শিখছো আমি শুনিয়া খুশি হয়েছি রে ভাই, কিন্তু মুরুখ দিয়া তো কুরবানি আদায় হয় না। কিতা করবো বা ফটাই ভাই এর চেয়ে বেশি তো আর আমার সামর্থ্য নাই। ধুর পাগল কে কইলে তোর সামর্থ্য নাই? আমি যে বলো 80,000 টাকা দিয়ে কিনছি ওকে তো এ ভাইয়ে মিলিয়া কুরবানি দিব, সমস্যা নাই। কিন্তু ফটাইছা কোনো কিন্তু নাই বেটা সুলতান। এরে হুন আমার বন্ধু সুদর ব্যবসা ছাড়িয়া হালাল রুজু করা শিখছে বুঝছত নি। আমরা 80,000 টাকা দিয়ে যে বলদ কিনছি ওকে গাউত পাঠিয়া দিব আর মুরুখ দিয়ে তুইও বন্ধু খাইমু। ওটাই ভাই আর কোনো কথা নাই, খোটাই আর বুড়ু দুই বন্ধু মিলিয়া দিরা একটা গরু। হ্যাঁ আপনার আর বাড়িতে মাংস যাইব।